আসসালামু আলাইকুম প্রিয় সুধী। প্রকৃতপক্ষে আমরা আলোচনা করে থাকি আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আর রাহিকুল মাকতুম বইটি থেকে, যার লেখক হচ্ছে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ। তো আজ আর কথা দীর্ঘায়ু করব না, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। গত পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল আরবের গোত্রসমূহ। তো ওটি ছিল পর্ব 1। আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা করব। যেসব কাহাতানি গোত্র দেশ ত্যাগ করেছিল তাদের 4 ভাগে ভাগ করা যায়, যথা: নাম্বার 1, আজদ। এরা তাদের সর্দার ইমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করে। প্রথমে এরা ইয়েমেনে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য বিভিন্ন দল পাঠাতে থাকে। এরপর এরা উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন করে। এদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ: সালাবা ইবনে আমর। এ ব্যক্তি প্রথমে হেজাজ অভিমুখে রওনা হয়ে সালাবা এবং জিকারের মাঝখানে অবস্থান গ্রহণ করে। তার সন্তানরা যখন বড় হয় এবং খানদান শক্তিশালী হয় তখন মদিনা অভিমুখে রওনা হন এবং মদিনাতেই বসবাস শুরু করেন। এ সালাবার বংশ থেকেই আওস এবং খাজরাজের জন্ম। আওস এবং খাজরাজ ছিল সালাবার পুত্র হারেসের সন্তান। হারেস ইবনে আমর, তিনি ছিলেন খোজাআর সন্তান। এ বংশধারার লোকেরা হেজাজ ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর মাররাজ জাহানে অবস্থান নিয়ে পরে মক্কায় হামলা করে। মক্কা থেকে বনি জুরহুম গোত্রের লোকদের বের করে দিয়ে নিজেরা মক্কায় বসতি স্থাপন করে। ইমরান ইবনে আমর, এ ব্যক্তি এবং তার সন্তানেরা আম্মানে বসবাস করতে থাকেন। এ কারণে এদেরকে আজদ আম্মান বলা হয়ে থাকে। নাসর ইবনে আজদ, এ ব্যক্তির সাথে সম্পর্কিত গোত্রসমূহ তোহামায় অবস্থান করে। এদের আজদ সানুয়াত বলা হয়ে থাকে। জাফনা ইবনে আমর, এ ব্যক্তি সিরিয়ায় চলে যান এবং সেখানে সপরিবারে বসবাস করেন। তিনি ছিলেন গাসসানি বাদশাহের পূর্বপুরুষ বা প্রধান। সিরিয়ায় যাওয়ার আগে এরা হেজাজে গাসসান নামক একটি জলাশয়ের কাছে কিছুদিন অবস্থান করেন, বিধায় এদেরকে গাসসানি বলা হয়। নাম্বার 2, লাখম জুজাম গোত্র। লাখমের বংশধরদের মধ্যে নসর ইবনে রাবিয়া ছিলেন অন্যতম। তিনি হিরায় রাজত্বকারী শাসকদের পূর্বপুরুষ ছিলেন, যাদের বলা হতো আল মোনাজের। নাম্বার 3, বনু তাই গোত্র। এ গোত্র বনু আজদের দেশ ত্যাগের পর উত্তর দিকে রওনা হয় এবং আজা ও সালমা নামে দুটি পাহাড়ের মাঝখানে বসবাস করতে শুরু করে। তাই গোত্রের কারণে এই দুটি পাহাড় জাবালে তাই নামে বিখ্যাত হয়ে ওঠে। নাম্বার 4, কিন্দা গোত্র। এ গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনের বর্তমান আল আহমা নামক স্থানে বসতি স্থাপন করে। কিছুকাল পর তারা হাদ্রামাউত চলে যায়, কিন্তু সেখানেও তারা টিকতে পারেনি। অবশেষে তারা নাজদে গিয়ে বসতি স্থাপন করে এবং একটি সরকার প্রতিষ্ঠা করে, কিন্তু সে সরকারও স্থায়ী হয়নি। কিছুকালের মধ্যেই তাদের নাম নিশানা মুছে যায়। কাহতান ছাড়াও হিমিয়ারের আরেকটি গোত্র ছিল। সে গোত্রের নাম ছিল কুজা। এ গোত্রের নাম হেমেরি হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। এরা ইয়েমেন থেকে চলে গিয়ে ইরাকের বাদিয়াতুস সামাওয়াতে বসবাস করতে থাকে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আরবে মুস্তাহরিবা এই গোত্র সম্পর্কে। এই গোত্রের বিশেষ একটি গোত্র, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত কথা বলা হবে। তো আশা করি আপনাদেরকে পাশেই পাবো ইনশাআল্লাহ। সবসময় সবার আগে আমাদের ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।